আঙ্কেল ওর সাথে ওই ছেলেটাকে? ও হচ্ছে নাইম, আমাদের ড্রাইভার, খুব ভালো ছেলে। ড্রাইভার হলে না, আমাদের বাড়িতেই ও ছোট থেকে বড় হয়েছে, আমার ছেলের মতো। হাসি হাসি। বাবা, তুমি এত তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফিক্সড করলা কেন? শুভ কাজে দেরি করে লাভ কি? ঠিক আছে, বাট এত তাড়াহুড়ো কেন? কেন তোর পছন্দ হয়নি? তা পছন্দ হয়েছে, দেখতে শুনতে তো ভালোই, খারাপটা আমার মনে হচ্ছে আর একটু চেনা চেনা দরকার আছে। তো সবকিছুতে সন্দেহ। আর আমার বন্ধুর ছেলে, আমার ছোটবেলার বন্ধু। বাবা, তুমি তোমার বন্ধুকে চেনো আর ছেলেকে না। বন্ধু আর ছেলেকে এক হলো? বাবা, আমি ভাবছি কিছুদিন ওদের বাসায় গিয়ে থাকবো, ওকে ভালো করে চিনবো, দেখবো, জানবো। যাবি, সমস্যা কোথায়? Imran's percussion flex. ও এসো মা, এসো এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি, ভালো ভালো ভালো। আচ্ছা মনিকা, আমরা চল এখন শপিং করতে বেরিয়ে পড়ি। আশ্চর্য পাগল একটা ছেলে। এই মেয়েটা মাত্র আসছে না, হ্যাঁ একটু বসবে, রেস্ট নিবে, খাবে, তারপরে বাইরে যাবে। পাগল হয়ে গেছে। মনিকা, তাহলে তুমি রুমে গিয়ে রেস্ট করো, আর ফ্রি হয়ে যে কোনো সময় আমাকে দেখো, আমি আছি, তোমার জন্য আছি আমি। নাইম, উপরে সবকিছু গোছগাছ করা আছে, হ্যাঁ তুমি মনিকাকে রুমটা একটু দেখিয়ে দাও। জি আন্টি। কি কেমন লাগছে আমাদের বাড়ি? ভালো। আমি না একটা ব্যাপার চিন্তা করতেছি যে কালকে যদি আমরা দুজনই ফ্রি আছি, কালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি বলো তো? তার আগে একটা কথা বলি। আচ্ছা, আমি তো তোমার সঙ্গে সারা জীবন থাকবো, তাই না? তোমাকে তো আমার ভালো করে চিনতে হবে, জানতে হবে। এটা কোনো ঘটনাই না, জানবা তুমি অবশ্যই। কি জানতে চাও বলো, আমি তো তোমাকে বলার জন্য রেডি আছি, বলো। তো আমি চাচ্ছি কালকে তোমার কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। আমার ফ্রেন্ডের সাথে দেখা করবো? আরে এটা কোনো আবদার করলা তুমি? পুরো এলাকা এটা তো আমার, এলাকার যত পোলা বানাতে সবগুলো আমার ক্লোজ ভাই ব্রাদার। তুমি যাকে ইচ্ছা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো আমার ব্যাপারে, কোনো সমস্যা নেই। না, তোমার ছোটবেলার ফ্রেন্ডের সঙ্গে না, তোমার ভার্সিটির ফ্রেন্ডের সঙ্গে। ভার্সিটির ফ্রেন্ড? হ্যাঁ বুঝতে পারছি। ভার্সিটির ফ্রেন্ডের সাথে তো দেখা করা যায়। আমার ভার্সিটির ফ্রেন্ডরা তো আমার কম জানে, অনেক কম মিশছে। কেন, কোনো সমস্যা? না, তুমি যখন জানতে চাইছো অবশ্যই হবে। ঠিক আছে, আমি কালকে তাহলে আমার সমস্ত ফ্রেন্ডকে বলে দিব, তুমি ওদের কাছে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো। কালকে শিওর যাবে? হ্যাঁ, আসছি যখন একটু যাচাই বাছাই করেই যাই। নাই কি হয়েছে? আরে আমি তো আরেকটার জন্য মনিকার কাছে ধরা খাইতাম। আবার কি 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 করলি তুই? আরে মনিকা তো আমার ভার্সিটির ফ্রেন্ডদের সাথে দেখা করতে চায়, আর আমি তো জীবনে ভার্সিটিতেই যাই না, তো ফ্রেন্ড আসবে কোন জায়গা দিয়ে? আমার এলাকার কিছু পোলাবান আছে, ওরা সাজায় নিয়ে যাবে। ধরা খাইলে তো পরে আবার বড় একটা ঝামেলা হয়ে যাবে। ওরা এক একটা এমন চিজ, তুই দেখবি যে ওরা আমার নামে এমন এমন প্রশংসা করবে, এমন এমন কথা করবে, মনিকা আমার উপর ডাবল ক্রাশ করবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারাই অর্ণবের ইউনিভার্সিটির ফ্রেন্ড? জি, অর্ণব তো খুবই ভালো পোলা, ও কিন্তু মেয়েদের দিকে তাকাই না। একটু থামেন ভাইয়া, কি করছেন আপনারা? আমরা লয়ার। লায়ার না, লয়ার লয়ার, উকিল উকিল। আপনি এত কিছু জানেন কি করে? কি বলছেন? আমার বস একসাথে পড়ে, আর আমি জানবো না? আমার তো সবকিছু শেয়ার করে আমার সাথে। ওরা ওর বন্ধু হয়ে কিছুই জানে না, আর আপনি সব কিছু জানেন। আমি ভাবছি কালকে অর্ণবের ভার্সিটিতে যাবো। ভার্সিটিতে গিয়ে আমি যাচাই বাছাই করবো ও আসলেই পাশ করেছে কিনা। বন্ধু, বন্ধু এবার তো ফাইসে যেতে পারি। কেন ফাঁসবি কেন? ওইখানে যদি ও যায়, রেজাল্ট সার্টিফিকেট সবকিছুতে তো আমার নাম, আর তুই যাচ্ছিস তোর সাথে, আমি তো তোর ভরসা করি। আমি গেলেই তো সমস্যা, ওইখানে তো সবাই আমার চিনে, আর ওর সামনে যদি আমার সবাই অর্ণবর্ণ বলে রাখে, তাহলে তো একটা বিরাট বড় ঝামেলা হয়ে যাবে। আসলে তো আমি তো এইভাবে ভেবে দেখিনি। কালকে যাওয়ার সময় সানগ্লাস আর মাস্ক পরে যাবে। তো যদি তোর সানগ্লাসটা খুলতে বলে, বলবি যে তোর চোখ উঠছে, তোর চোখের দিকে তাকালে ওদের চোখ উঠে যাবে। আচ্ছা ঠিক আছে। আর নাইম, তুমি এইখানে? আমি খুঁজতেছিলাম তোমাকে। আপনি আমাকে কেন খুঁজতেছিলেন? সকালে কি বলেছিলাম ভুলে গেছো? বললাম না ওর ভার্সিটিতে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সকালে রেডি থেকো। আচ্ছা ঠিক আছে।